রবি যখন ছোট ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল টফি, একটি সাদা কালো রঙের কুকুরছানা। ছোটবেলা থেকে তারা একসঙ্গে খেলত, ঘুরে বেড়াত, এমনকি রাতে একই বিছানায় ঘুমাত। টফি ছিল রবির ছায়ার মতো, সব সময় তার সঙ্গে থাক। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। রবির বাবা নতুন চাকরি পাওয়ার পর তাদের শহর ছেড়ে চলে যেতে হয়। নতুন জায়গায় ছোট্ট ফ্ল্যাটে তাদের জায়গা হলেও টফির জন্য সেখানে কোনো ব্যবস্থা করা সম্ভব ছিল না। অনেক চেষ্টা করেও রবির পরিবার টফিকে সঙ্গে নিতে পারেনি। অবশেষে চোখের জল ফেলে তারা টফিকে গ্রামের এক আত্মীয়ের কাছে রেখে আসে। বিদায়ের দিন রবি টফির গলায় শক্ত করে হাত রেখে বলেছিল, ফিরে আসব, কথা দিলাম গু। টফি কিছুই বুঝতে পারছিল না, শুধু রবির চলে যাওয়ার সময় দৌড়ে যেতে চেয়েছিল। বাধা পড়ে রইল। রবি চলে গেল আর টফি কেবল অপেক্ষা করতে থাকল। রবির নতুন জীবনে মানিয়ে নিতে সময় লাগল। নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব, নতুন পরিবেশ, সবকিছুতেই ব্যস্ত হয়ে পড়ল সে। কিন্তু প্রতি রাতে সে জানালার দিকে তাকিয়ে ভাবত, টফি কি আমাকে ভুলে গেছে? অন্যদিকে টফি নতুন বাড়িতে মানিয়ে নিতে পারেনি। তার চোখে ছিল একটাই চাওয়া, রবি কোথায়? প্রতিদিন সে সেই পথের দিকে তাকিয়ে থাকতো যেদিক দিয়ে রবি চলে গিয়েছে। কিছুদিন পর একদিন সে আর অপেক্ষা করতে পারল না। এক রাতে সুযোগ বুঝে সে দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। টফি জানতো না রবির ঠিকানা কোথায়, কিন্তু তার মন বলছিল সে খুঁজে বের করবেই। সে চলতে শুরু করলো, একটা বিশাল কঠিন যাত্রা। পাহাড়, নদী, শহর, গ্রাম সব পেরিয়ে যেতে লাগল সে। কখনো খাবার যুক্ত, কখনো অভুক্ত থাকতে হতো। কিছু মানুষ তাকে একটু খাবার দিত, কেউ কেউ তাড়িয়ে দিত। তবে টফি হাল ছাড়েনি। একবার এক নদীর ধারে সে এক বৃদ্ধ জেলেকে দেখে। জেলে তার ক্লান্ত চোখ দেখে বুঝতে পারে কুকুরটি খুব দুর্বল হয়ে পড়েছে। সে কিছু মাছ দিয়ে বলে, তুমি কোথায় যেতে চাও বন্ধু? টফি কিছু বুঝতে পারল না, কিন্তু মাছ খেয়ে একটু শক্তি ফিরে পেল। সে আবার যাত্রা শুরু করলো। বছর কেটে গেল। রবি তখন কলেজে উঠেছে, কিন্তু তার মন থেকে টফির স্মৃতি মুছে যায়নি। একদিন এক বিকেলে যখন সে বাসার সামনে দাজিনতে ছিল, তখনই হঠাৎ দূর থেকে এক পরিচিত অবয়বকে দরজে আসতে দেখল। রবি প্রথমে বিশ্বাস করতে পারল না। কুকুরটি মাটি থেকে লাফিয়ে উঠে রবির বুকে ঝাঁপিটে পড়ল। রবির চোখে জল এসে গেল। এত বছর পরেও টফি তাকে ভুলেনি। তার ছিন্ন ভিন্ন লোম, ক্লান্ত শরীর সবই প্রমাণ করছিল সে কতটা পথ পেরিয়ে এসেছে। এই অসম্ভব ভালোবাসা, এই অকৃত্রিম বন্ধন, এটাই তো সত্যিকারের ভালোবাসা। সেদিন থেকে রবি আর টফি আর কখনো আলাদা হতনি।